নমস্কার, সুপ্রিয় আমার ছাত্রছাত্রী। আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা জানো নিশ্চয়ই যে পরীক্ষা তোমাদের দোরগোড়ায় এসে গেছে, কড়া নাড়া দিচ্ছে। আর ঠিক সেই সময়ে তার কিছু মুহূর্তে আমরা তোমার কাছ থেকে কিছু সময় চেয়ে নিয়ে নিচ্ছি তোমার জন্য। আশা করি ইতিমধ্যে তুমি আমাদের এই যে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের বৃহৎ যে পরিবার, সেই পরিবারে তুমি সদস্য হয়ে গেছো। এবং তোমার কাছে যদি তুমি সদস্য হয়ে থাকো, তাহলে তোমার কাছে আমাদের একান্ত বিনীত নিবেদন যে আমাদের চ্যানেলটি তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। তো তোমার খাতা পেন নিয়ে বসে পড়ো। আমরা আলোচনা করে দিই যে 2026 সালে 2026 সালে রাষ্ট্রবিজ্ঞান মাইনর ষষ্ঠ সেমিস্টার পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে কী প্রশ্ন করবে। আমরা যে প্রশ্নগুলো বলে দেবো 100% কমন পাবে। ইউনিট 1, ইউনিট 1-এর প্রথম দাগে যে প্রশ্নটা তোমার পরীক্ষা হলে তোমার প্রশ্নপত্রে পাবে সেটি হলো এইরকম: ভারতীয় আমলাতন্ত্রের প্রশিক্ষণ ও নিয়োগ পদ্ধতি আলোচনা করো। ভারতীয় আমলাতন্ত্রের প্রশিক্ষণ ও নিয়োগ পদ্ধতি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার্স কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন: ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3 স্টার্স, very important question for 2026 6th semester West Bengal State University Political Science minor. থার্ড, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের ভূমিকা আলোচনা করো। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। 4 নম্বর প্রশ্ন আলোচনা আমরা করব, বলে দেবো। সেই 4 নম্বর প্রশ্ন আলোচনা করার আগে যে কথাটা তোমাদের বলার প্রয়োজন আমাদের ঠিক এই মুহূর্তে, যে আমরা জানি অসংখ্য ছাত্রছাত্রী আমাদের এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের দ্বারা প্রত্যক্ষ এবং পরোক্ষ অর্থাৎ অনলাইন এবং অফলাইন দ্বারা উপকৃত হচ্ছে। কারণ তোমরাই আমাকে হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে সে মন্তব্য তোমরা করছো। যদি সেটা সত্য হয়ে থাকে তাহলে কেন এখনও তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কি তোমাদের ভীষণ সমস্যা হচ্ছে, অনেক পয়সা লাগে? এই প্রশ্নটা রেখে গেলাম। যদি পয়সা লাগে তাহলে আমাদেরকে বলবে। আমার ছাত্রছাত্রীরা, আমার যে বৃহৎ পরিবার, শেষের কবিতা পাঠকেন্দ্রের যে 3টি সেন্টার আছে, স্টাডি সেন্টার, সেই স্টাডি সেন্টারের ছাত্রছাত্রীরা তোমার সেই পয়সা পে করবে। আশা করি আমাদের কাছ থেকে যেমন নিচ্ছ তেমন সামান্য কিছু ফিডব্যাক আমাদেরকে দাও, এই অনুরোধটুকু তোমাদের রেখে গেলাম। 4 নম্বর প্রশ্ন: ভারতের ক্যাবিনেট সচিবের ভূমিকা আলোচনা করো। ভারতীয় ক্যাবিনেট সচিবের ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 5, জেলা শাসক অর্থাৎ প্রত্যেকটি জেলার, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার সেই জেলার জেলা শাসক থাকে, সেই জেলা শাসকের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ জেলা শাসকের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটা কিন্তু দেখে যাবে। এবং সর্বশেষ যে প্রশ্নটা আমরা বলে দিচ্ছি সেই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কি? যেটা নিয়ে বর্তমান সময়ে ভীষণ আলোচিত, সমালোচিত, হাইলাইটেড। কি সেটা? কলকাতা কর্পোরেশনের গঠন। কলকাতা কর্পোরেশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের কাছে 2026 সালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আমরা আলোচনা করে দেব ইউনিট 2। ইউনিট 2-এ তোমরা পরীক্ষা হলে কেমন প্রশ্ন পাবে। এই ইউনিট 2 থেকে আমরা 5টা প্রশ্ন আলোচনা করে দেব। তার মধ্যে তোমাদের 2টো প্রশ্ন লিখতে হবে। তোমাদের থাকবে 4টি প্রশ্ন।
বিদ্যুৎ বিভ্রাটের জন্যে আমাদের ভিডিওটি একটু সমস্যা হয়েছিল। কারণ ভিডিওটা যখন তৈরি করছিলাম, বিদ্যুৎ চলে গেছিল। আবার এসেছে, আবার শুরু করছি। ইউনিট 2 থেকে তোমাদের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সাজেশন ২০২৬ সালে, সেটি হলো এই: ১ নম্বর 3 স্টার্স কোয়েশ্চেন, নীতি আয়োগের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নীতি আয়োগের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ২ নম্বর, দুদাগের যে প্রশ্নটা আসবে, ভারতের পাবলিক অ্যাকাউন্ট কমিটির অর্থাৎ পিএসি এর ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু ২০২৬ সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমাদের যদি এই ধরনের প্রশ্ন তৈরি করতে খুব অসুবিধা হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তবে দয়া করে একটা কথা বলছি, যে সকল ছাত্রছাত্রীদের টিউটর আছে, দয়া করে আমার সাথে যোগাযোগ রাখবেন না। ৩ নম্বর প্রশ্নটা থেকে যাবে, বাজেটের প্রস্তুতির মূল পর্যায়গুলি আলোচনা করো। বাজেটের প্রস্তুতির মূল বিষয়গুলি অর্থাৎ পর্যায়গুলি আলোচনা করো। ৪ নম্বর প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের আর্থিক প্রশাসনের সরকারি, প্রশ্নটা ফলো করে শুনো, ভারতের আর্থিক প্রশাসনের সরকারি গাণিতিক এর ভূমিকা আলোচনা করো, অর্থাৎ পিএসসি। ৫ নম্বর প্রশ্নটা সর্বশেষ প্রশ্ন ইউনিট 2 এর। সেই প্রশ্নটা বলার আগে অর্থাৎ সাজেশন দেওয়ার আগে তোমাদের কাছে বিনম্র চিত্তে আমার প্রার্থনা, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা এই কারণে বলছি, এটি যেটি একটা এডুকেশন চ্যানেল এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্ট ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, গৌরবঙ্গ ইউনিভার্সিটি এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এই দুটি স্থানের ছাত্রছাত্রীরা কিন্তু ভীষণভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের চ্যানেলে উপকৃত এবং আমাদের এই পরিবারের বৃহৎ পরিবারের সদস্য। আমরা সেই হিসাবে তুমিও আমাদের এই যে শেষের কবিতা পাঠকেন্দ্র এবং শেষের কবিতা ইউটিউব চ্যানেলের মধ্যে, সুন্দরবন ইউটিউব চ্যানেলে তোমরা আমাদের সদস্য হবে, এইটুকু আশা প্রার্থনা তোমাদের কাছে আমরা রাখতেই পারি। এবং দয়া করে আমাদের চ্যানেলটি তোমার বন্ধুত্বের মধ্যে বা তোমার যে সকল গ্রুপ আছে, এডুকেশন গ্রুপ, সেখানে একটু শেয়ার করে দিলে আমরা আরও একটু বিস্তার লাভ করতে পারি। আরও কিছু তোমার সাথে সাথে আরও কিছু ছাত্রছাত্রী আমাদের এই চ্যানেলে, এই পরিবারের সদস্য হোক, এটা আমরা আশা করে রাখি। তো আমরা সর্বশেষ প্রশ্ন ইউনিট 2 এর ভারতের জননীতি প্রক্রিয়া আলোচনা করো। এটাই ছিল তোমাদের ২০২৬ সালে পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনরের সাজেশান। কারণ তোমরা ভীষণ উদ্বিগ্নতার সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কিন্তু তোমরা বারবার বলছো যে স্যার আমাদের পরীক্ষায় দোরগোড়ায় এসে গেছে, আমাদের সাজেশনটা দিন। আমরা জানি অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই সাজেশনের উপর নির্ভর করে আছে, তাকিয়ে আছে। আর তাদের কথা ভেবে আমি শারীরিকভাবে অসুস্থ এখনও, তবু তোমাদের কাজে আমি নিয়োজিত হয়েছি। আর সেই হিসাবে তোমরা আমাদের সাথে, আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এইটুকু প্রত্যাশা আমরা করতেই পারি। বাইরে প্রচণ্ড বৃষ্টি আসছে, তো ভিডিওটা এইভাবে এখানে আমরা শেষ করছি।
আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই তোমাদের সাথে দেখা হবে। যাওয়ার আগে যেটা আমি বলে যাই যে তোমাদের যদি বিশেষ কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে আমাদেরকে লিখে জানাতে। আমরা চেষ্টা করব তোমার পাশে, তোমার সাথে থাকার। ধন্যবাদ। সকলেই ভালো থেকো। ঠিক আমাদের সাজেশন অনুযায়ী তোমরা পড়াশোনা করো। আমরা বলছি ১০০% নিশ্চয়তার সাথে আমি যে প্রশ্নগুলো দিয়েছি পরীক্ষার হলে সেই প্রশ্নগুলো পাবে। নমস্কার। সকলেই সুন্দর থেকো, ভালো থেকো।